আমি প্রসেনজিৎ মণ্ডল, সালতা থানার বল্লভদী ইউনিয়ন ফুলবাড়িয়া গ্রাম। এটা হচ্ছে নমসূদ্রপাড়া। তো আমাদের এখানে আশপাশে কোনো আর্সেনিক মুক্ত টিউবওয়েল নেই। তো আমরা পানির অনেক কষ্ট পাই। তো পানিবাহিত অনেক ধরনের রোগ হয়। তো আমাদের এখানে প্রায় আপনার 30 ঘরের মতো বসতি আছি। তো আশপাশে কোনো আর্সেনিক মুক্ত বিশুদ্ধ কোনো পানির উৎস নেই। আমরা নদীর থেকে পানি এনে রান্না বান্না করি, ব্যবহার করি, করি, ঘর মুছি, অনেক পরিশ্রম করে পানি আনি। আমরা এই নদী থেকে পানি ব্যবহার করি, অনেক কষ্ট করে কলসি ভরে পানি আনি। আনার পর এই পানি দিয়ে আমরা রান্না করি, ভাত তরকারি রান্না করে খাই, কাপড় চোপড় ধুই, থালা বাসন সমস্ত যত কাজ আছে সব এই নদীর পানি দিয়ে করি। তারপরে নদীর পানিতে অনেক জীবাণু থাকে, আমরা অনেক সময় অসুস্থ হয়ে পড়ি। আমি তো অসুস্থ মানুষ, পানি আনতে যাইতে পারি না, নদী অনেক দূরে। আমার একটা মেয়ে আছে, স্কুলে যায়, ওরে দিয়ে আমি পানি আনাই, পানি আনতে পারি না, অনেক কষ্ট হয়। মেয়ে যখন পানি আনতে পাঠাই, মেয়ে স্কুলে যাইতে পারে না, পড়া নষ্ট হয়। আমার আম্মু অসুস্থ, সে একা পানি আনতে যেতে পারে না। আমি যাই পানি আনতে, নদী থেকে পানি আনতে আমার অনেক কষ্ট হয়। অনেক সময় আমি স্কুলেও যেতে পারি না পানি আনতে গেলে। আমার স্কুলের সময় নষ্ট হয়, আমার লেখাপড়ায় ক্ষতি হয়। তারপরে ওই নদীর পানি ব্যবহার করতে গেলে আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই। এই এলাকার মানুষ যারা অধিকাংশ নদী এবং পুকুর থেকে বা বিভিন্ন খাল থেকে তাদের প্রয়োজনীয় পানি সরবরাহ করে, ওই পানি দিয়েই তারা সংসারের বিভিন্ন কাজকর্ম করে, থালা বাসন ধোয়া, ওই পানি তারা ফুটিয়ে এবং ফিটকিরি দিয়ে মিশিয়ে তারা পানি খাওয়ার উপযুক্ত করে। তাদের বিভিন্ন সময় দেখা যায় রোগ জীবাণু হয়। যদি লক্ষ্য করা যায়, এই এলাকার মানুষ অধিকাংশ স্কিন ডিজিজের বিভিন্ন সমস্যায় ভোগে। বিশেষ করে শিশুরা এই রোগে এই দিকে একটু বেশি ভোগে, শিশু এবং মায়েরা। দেখা যায় এই এলাকাতে অধিকাংশ মানুষ কৃষক এবং শ্রমজীবী। তো একটি আর্সেনিক মুক্ত টিউবওয়েল করার জন্য যে পরিমাণ অর্থের তাদের প্রয়োজন হয়, সেই পরিমাণ অর্থ তাদের কাছে থাকে না। হ্যাঁ, এখানে পর্যাপ্ত পুকুরও নেই, পানিরও কোনো তেমন উৎসও নেই। আমাদের এই পানি সংকটের কারণে বেশি ভোগান্তিতে থাকে শিশুরা। বাংলাদেশে এমন হাজার হাজার মানুষ পায়ে হেঁটে বহুদূর পানি সংগ্রহ করতে যায়। এক ফোঁটা পানি যেন এক একটি জীবনের গল্প। এই পানি পান করা যেমন তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তেমনি কষ্টকর। আপনার সামান্য সহযোগিতা এই পরিবার এবং মানুষগুলোর কাছে পানি পৌঁছে দিতে পারে। একটু সহযোগিতায় তারা নিরাপদ পানি পেতে পারে। আসুন সবাই একসাথে তাদের পাশে দাঁড়ায়।